নারায়ণগঞ্জের ফতুল্লায় হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রথযাত্রা উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ কাউসার আহমেদ পলাশ। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আরিফুর রহমান পিন্টু, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, রথযাত্রার সভাপতি তন্ময় দাস মহন্ত, মহারাজ চৌধুরী সত্যগোপাল দাস, শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ মন্দির সভাপতি মনোরঞ্জন দাস মনা, বকুলচন্দ্র দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দরা। এ সময় রথযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী লোকনাথ মন্দিরে গিয়ে শেষ হয়। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্রটি 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব সেদিন ডাক দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ডাকে বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিত হয়ে একাকার হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। এই স্বাধীনতার মূল উৎস ছিল আমাদের স্বাধীনতা, আমাদের মৌলিক অধিকার। দল মতকে ঊর্ধ্বে রেখে, জাতি গোষ্ঠী ভেদ সমস্ত কিছু ঊর্ধ্বে রেখে আমরা বাঙালি জাতি এক এবং ঐক্যবদ্ধভাবে এই দেশে বসবাস করব। আমাদের কৃষ্টি, কালচার, সমাজ ব্যবস্থা আমরা আমাদের মতো পালন করব। কারো ধর্ম যার যার ধর্ম শেষে পালন করবে। আমরা কারো ধর্মে আমরা কেউ হস্তক্ষেপ করব না। এবং আমাদের মধ্যে যারা সংখ্যালঘু তাদেরকে সাহায্য সহযোগিতা এবং তার পাশে দাঁড়ানোর দায়িত্ব, কর্তব্য এবং আমাদের। এই রথযাত্রা আজকে শুরু হবে। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, জাতি, ধর্ম, ভেদ, গোষ্ঠী সব দলমত নির্বিশেষে জননেত্রী শেখ হাসিনাকে একটা বাংলাদেশে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, ডিজিটাল বাংলাদেশ হিসাবে। এবং আগামী দিনে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা যে এগিয়ে যাচ্ছেন, এই বাংলার হিন্দু, এই বাংলার বৌদ্ধ, এই বাংলার খ্রিস্টান, এই বাংলার মুসলমান, এই বাংলার সমস্ত শ্রেণী এবং পেশার মানুষ এক এবং ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আমাদের মধ্যে ধর্ম বিভেদ সমস্ত কিছু ভুলে গিয়ে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করব, এই আশা ব্যক্ত করে। এবং পাশাপাশি আজকে এইখানে রাধা গোবিন্দ মন্দির নিয়ে এইখানে যে ষড়যন্ত্র চলছে, আমাদের আজকের এই রথযাত্রায় দাবি থাকবে এই রাধা গোবিন্দ মন্দিরকে আমরা জনগণের জন্য উন্মুক্ত একদিন অবশ্যই জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নেত্রী কর্মীরা রাধা গোবিন্দ মন্দির আমরা উদ্ধার করব এবং আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করব। এনএন টিভি, নারায়ণগঞ্জ।